হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল দিন রাত্রি ব্লগে আপনাদেরকে স্বাগতম। তো সবাই কেমন আছেন? আই হোপ ভালো আছেন। আমি আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছি। তা প্রতিদিনের মতোই কিন্তু আজকের ব্লগটিও শুরু করলাম ডেইলি রুটিন দিয়ে। মানে সকাল থেকে বিকাল পর্যন্ত কী কী কাজ করি আমি সেগুলোই থাকছে। তো ঘুম থেকে উঠেই চিন্তা করলাম ব্রেকফাস্ট হিসেবে কি খাবো। তো রুটি দুটো দিয়ে আর একটা ডিম পোচ করে নিলাম। ডিম ভাজি দিয়ে রুটি দিয়ে খেতে বেশ ভালো লাগে। এখন ডিম ভাজি দিয়ে রুটি দিয়ে ব্রেকফাস্টটা করে নিব, আর তার সাথে এক গ্লাস পানি। আর আমার আবার সকালবেলা চা খাওয়ার অভ্যাস নাই, মাঝে মাঝে হঠাৎ যদি খাই, আর না হলে আমি চা একটু কমই খাই। শুধু একবেলা আমি চা খাই, এত বেশি আমি পছন্দ করি না চা। আর এদিকে ডিমওয়ালা ডিম দিয়ে গিয়েছেন, তো এখন ডিমগুলো একটু পরিষ্কার করে রেখে দিচ্ছি। তো একসাথে 1 ক্যারেট ডিম আনলে কিন্তু খুব ভালো, কারণ 1 ক্যারেট ডিমে এমনিতেই কিন্তু 50-60 টাকা বেশি নেয় যদি বাজার থেকে আনি। আর এটা যে দিয়ে গিয়েছে ও পাইকারি ডিম দিয়ে যায়, মানে সব দোকানে বা বাসায় এভাবে ও সেল দেয় এক খাঁচা করে। তো ওর কাছ থেকে সরাসরি আমরা ডিমটা আনি, তার কারণে একটু সাশ্রয়ী হয়। আর তার সাথে একসাথে এতগুলো ডিম যদি ঘরে রাখি ধুয়ে, তাহলে প্রতিদিন আর ডিম আনা লাগে না। আর ডিম যদি ঘরে থাকে তাহলে তো আর কথাই নেই, নাস্তার তেমন কোনো চিন্তা করা লাগে না, কারণ ডিম দিয়ে অনেক কিছু বানানো যায়। তো সকালের নাস্তা বলেন আর বিকালের নাস্তা বলেন, ডিম থাকলে কিন্তু অনেক ধরনের নাস্তাই মাথার মাঝে ঘুরে, আর তা চটজলদি রেডি করাও যায়। তো সেটার দিক দিয়ে বেশ উপকারী বলবো। আর এদিকে গ্লাসগুলো ধুয়ে নিচ্ছি। তো গ্লাসগুলো তো প্রতিদিনের মতো আমি ক্লিন করি, তা আজকে এই বেসিনটাতে ক্লিন করছি। কারণ হলো এই গ্লাসগুলো ধুয়ে তারপরে বেসিনটাও আমি পরিষ্কার করে নিব। তো তার সাথে সাথে আপনাদের সাথে কিছু গল্প করি, যেমন আমার ইউটিউব জার্নিটা আমি কিভাবে শুরু করেছিলাম। আগে আমি সবসময় মানুষের ব্লগ দেখতাম, মানে অন্যদের ব্লগ দেখে বড় বড় ব্লগার এখন যারা, তাদের ব্লগ দেখেছি। তো তারাও একসময় ছোট অবস্থায় ছিল, এখন তারা বড় অবস্থায় চলে গেছে। তো তারার ব্লগ আমি দেখতাম, তাদের ব্লগে আমি লাইক দিয়ে কমেন্ট করে সব সময় আমি থাকতাম। কিন্তু আফসোস, এখন যাদের কাছে আমি মানে একসময় যাদের ব্লগ দেখতাম তারাই আজ আমার পাশে নেই। তাদেরকে আমি মেসেজ দিয়ে অনুরোধ করেছি যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েন। তো এতটুকু উপকার তো করতেই পারেন। আমি তো একসময় আপনাদেরকে এরকম উপকার করেছি। তো আসলে মানুষ উপরে উঠে গেলে পিছনের কথা সবই ভুলে যায়। তো তারা এখন আর এরকমভাবে কোনো সাহায্য করেনি। তারপরে আমি মানে হঠাৎ একদিন আমার চিন্তা আসলো যে আমি একটা ব্লগ চ্যানেল খুলি, নিজেও খুলি। আমার বোনও উৎসাহ দিল, ও খুলবে। তো প্রথমে ও বলেছে, তার সাথে আমিও বলেছি, মানে দুজনের কথা একসাথেই কিন্তু শুরু হলো, ঠিক আছে তুমিও খুলো। আর আমার তখন পরীক্ষা ছিল মাস্টার্সের, তো চিন্তা করলাম পরীক্ষাটা শেষ করে এই ব্লগ চ্যানেল খুলবো, খুলে এটাতে কাজ করব। তো যেমন ভাবনা তেমন কাজ, শুরু করলাম আমি লাইফস্টাইল টু তানহা দিয়ে। তারপর আবার নামটা চেঞ্জ হয়ে লাইফস্টাইল অফ তানহা দিয়েছিলাম। তো তখন মোটামুটি 10 জন 12 জন 15 জন সাবস্ক্রাইবার ছিল। তারপর আস্তে আস্তে এরকম করতে করতে 98 জন সাবস্ক্রাইবার ছিল। তো তার মধ্যে বিভিন্ন আপুদেরকেও রিকোয়েস্ট করে মানে ওরা সাবস্ক্রাইব করেছিল, তো ওরা দেখতো সব সময়। আবার কয়েকজন আমার মতোই ছোট ছোট ব্লগার আপুরা, মানে নতুন যারা শুরু করেছেন তারাও ছিল। তো তারাও এইভাবে সাবস্ক্রাইব করে পাশে ছিলেন। তো তারপর নিজে তো শুরু করলাম, করার পরে একদিন, তখন তো প্রথম নিজে এগুলো ভালো করে বুঝতামও না যে কী কারণে কি হয়। তো বিভিন্ন ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো দিতাম অন্যান্য আপুদের চ্যানেল দেখে। তো এগুলোর মাঝে যে কপিরাইট আসে বা কোনটা কপিরাইট আসবে না আসবে এগুলো ভালো ধারণা ছিল না। তো মোটামুটি কপিরাইট দিয়ে দেখি কপিরাইট এসেছে, এরকম করে 2-3টা কপিরাইট খেলাম। তারপরে আবার একদিন একটা বেড়ালকে আমি এইভাবে দিয়েছিলাম, মানে
ধাওয়া দিয়েছিলাম, সেটার জন্য কপিরাইট খেয়েছি, এটা নাকি ভায়োলেন্সের বাইরে। তো এভাবে কপিরাইট খেয়েছি 2-3টা। আর এভাবে যে নোটিফিকেশন এসে রয়েছে আমি বুঝতে পারিনি, মানে পাত্তা দিইনি আর কি। জিমেলে যে নোটিফিকেশনগুলো এসেছে সেগুলো আমি চেকও করিনি ভালো করে, আর বুঝতেও পারিনি। যদি এটা ভালো করে ঘাটাঘাটি করতাম তাহলে হয়তো বা বুঝতে পারতাম। তো আসলে সব কিছু তো নতুন নতুন অভিজ্ঞতা, সেরকম কিছুই ভালো ছিল না। ভিডিও অনেক সময় ভালো করতে পারতাম না, অনেক সময় দেখা গেলো রেকর্ড দিলাম কিন্তু ভিডিওর মাঝে ভিডিও নেই, মানে ভিডিও ওভার হয়ে খালি অংশ উঠে এসেছে। এরকম নানা ধরনের সমস্যার সম্মুখীন হয়েছি। তো হঠাৎ একদিন এই যে স্ট্রিকগুলোর কারণে হঠাৎ করে আমার চ্যানেলটা রিমুভ করে দিল তারা, ইউটিউবের কর্তৃপক্ষ আর কি। তো রিমুভ করে দেওয়ার পর আমার তো মাথায় মানে বাজ পড়ে গেল, এই কী হলো, এত কষ্ট করে এতটুকু আসলাম। 98 জনই আমার কাছে যেমন 98,000-এর মতো মনে হয়েছিল, কারণ আমরা তো জানি 1000 সাবস্ক্রাইবার হলে মোটামুটি একটা পর্যায়ে যাওয়া যায়, সেই আশাই তো 98 মনে করি অনেক কিছু। তো তারপর 2 দিন ওয়েট করলাম, আপিল করলাম, কোনো কাজ হলো না, চ্যানেলটা দিল না, বলেছে আর দিবেই না। তারপর আপসেট ছিলাম, দিন যেমন আমার কাটছেই না, যে এতদিন ধরে মোবাইলে একটু ব্যস্ত ছিলাম, এইটা করে আমার যেমন ব্যস্ততায় দিন যেত। তো এখন হঠাৎ করে ফ্রি হয়ে গেলাম, মানে আমার কিছুই ভালো লাগছে না, মোবাইলে কিছু করতে পারছি না বলে। তারপর আমার আপাকেও বললাম, বা আরও আমার ঘরের মানুষ যারা আছেন ওদেরকেও বললাম। তো সবাই বলছে একটাই কথা, যে একবার পারোনি তো কী হয়েছে, আবার আরেকটা চ্যানেল খুলো, আরেকটা খুললে ঠিক হয়ে যাবে। তো আমার আপার সাথে আমি চ্যানেলটা খুলেছিলাম, আমার আপার চ্যানেল এখনও আছে, তাসনিম ক্রিয়েশনস, এটা আমার আপার চ্যানেল, আমার বোনের মেয়ের নাম দিয়ে। তো এই চ্যানেলটা এখনও আছে, শুধু আমিই নাই আর কি, আমারটাই টিকিয়ে রাখতে পারিনি। টিকিয়ে রাখতে না পারলেও এই যে মানুষে বলে বা জ্ঞানীগুণীরা বলেছেন যে ধৈর্যের ফল মিষ্টি হয়। তো আলহামদুলিল্লাহ এখন যে চ্যানেলটা আমি খুলেছি তারপরে থেকে একটু একটু করে কাজের সব মানে সিস্টেমটা বুঝে গিয়েছি, আর এখন মোটামুটি ভালো ব্লগ করতে পারি। আগে যেরকম 6টা 7টা 8টা 9টা 10টা ভিউজ হতো একটা ব্লগে, এখন কিন্তু মাশাআল্লাহ একদিনই আমার 30টা 40টা ভিউজ আসে।